মা মা খেতে দাও। উফ, জ্বালাতন করিস না তো, যা ডাইনিং টেবিলে খাবার আছে পারলে গিয়ে খেয়ে নে, আমি এখন দিতে পারবো। আজ সৎ মা বলে অনেক খারাপ ব্যবহার করে। অনেক ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নেই, না হলে আবার খিদা লাগবে। খাবার খাওয়ার পরে হ্যাঁ, ছেলেটা একদম বেয়াদব হয়েছে, বাপের মতোই সবসময় খালি খাই খাই করে, ভাল লাগে। শুনছো তোমরা? দরজাটা খুলে দাও, আমি এসেছি, তাড়াতাড়ি খোলো। দেখ, তোর বাপ এলো, দরজা খুলে দে। যাচ্ছিস না কেন? তাড়াতাড়ি যা। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তোর বাপটা? যা। দাঁড়াও বাবা, আসছে, এসেই পড়ে। ক্ষুধা লেগেছে তো, খেতে দাও। খেতে দেবে না নাকি? খাও এবার, পেট ভরে খাও, সারাদিন তো জ্বালিয়ে শেষ করে ফেলো, এত খাই খাই করো। কি আর বলবো, কিছু তো বলার নেই, সবসময় খাওয়া নিয়ে খোটা দেবে না তো, খিদে পেয়েছে, এবার খেয়ে নি। তোমার বাপের বাড়ি থেকে কদিন ঘুরে আসি, কতদিনই তো যাওয়া হয় না, এবার না হয় একটু ঘুরে আসি, তোমারও ঘোরা হবে। আমি কিন্তু তোমার ওই গুণধর ছেলেকে নিয়ে যেতে পারবো না। না না, আমি যাব না, বাড়িতেই থাকবো। সায়ন আর রিয়া বাহির। আমি বাজারে যাচ্ছি, তুমি রান্না। ভাই 2 কেজি চিনি দেন তো, চিনি লাগবে। কত টাকা করে? তাড়াতাড়ি দেন, দেরি হয়ে গেল কিন্তু। 160 টাকা ভাই, ব্যাগটা দেন, আমি দিচ্ছি, তাড়াতাড়ি দেন। উফ, বাজার করা ব্যাগটা যে এরা কিভাবে হারায় না, আমি বুঝতেই পারি না। সব চাকরিজীবী ব্যাগ দিয়ে দিয়েছে, লোকের সামনে যেতেও লজ্জা লাগে। বাজার করা ব্যাগ নিয়ে কোথায় বাজারে যাব তা না, কী সব ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছে। হিগো, শুনছো? তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি এসেছি। বাবা বাবা, আমি এসে পড়েছি, দাঁড়াও, এই তো এসেই পড়েছি। সায়ন ঘরে বসে চা খাচ্ছিল আর আজ আমার সৎ মা বলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার খুব কষ্ট হয়। আজ যদি আমার নিজের মা হতো তাহলে কত না ভালোবাসতো আমাকে। আমার খুব কষ্ট হয়। শোন বৎস, কাল রাতে একটা পাখি আসবে, পাখিটা তোকে যা দিবে তুই তাই নিয়ে তোর মাকে খাওয়াবি, তাহলেই তোর মা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তোর মা তোকে অনেক আদর করবে, ভালোবাসবে, যত্ন করবে। শোনো, আমি তোমাকে এটা নিয়ে তোমার মাকে খাইয়ে দিও। তোমার মাকে খাওয়ালে তোমার মা তোমাকে অনেক ভালোবাসবে, তোমার যত্ন নেবে, আদর করবে। মা, আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। যাক, এতদিনে ছেলের উন্নতি হলো। দেখি কি বানিয়ে এনেছি, দে তো খা। শরবতটা খাওয়ার পরে মা মা, তোমার কি হয়েছে? তুমি উঠছো না কেন মা? ওঠো মা, ওঠো। কিছুক্ষণ পর, কিরে বাবা, তোর খিদে পেয়েছে তো তাই না? আয় তোকে খাইয়ে। এরপর তারা সুখে শান্তিতে সংসার করে। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু, লাইকটাও করে যেও, যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দাও। গল্পটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও, যাতে আমরা আরো উৎসাহিত হতে পারি।